এভাবে নিয়ত করে বসা, দিলকে খালি করে বসা। বলে তার জন্য পরিবার পরিজন যা কিছু আছে বলে সব কিছু ধ্বংস হয়ে গেল। অর্থাৎ একজন মানুষের পরিবার পরিজন যা কিছু আছে, সহায় সম্পদ সব যদি তার ধ্বংস হয়ে যায়, বলে সে যতটুকু না ক্ষতির মধ্যে পড়ে, বলে একজন ব্যক্তি যার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, বলে আল্লাহ রাসূল বললেন, বলে সে এর চাইতে বেশি ক্ষতির মধ্যে পড়ল। বলে দুনিয়ার ক্ষতি বলে এটা তো পূরণ হওয়া সম্ভব, কিন্তু সে এমন এক ক্ষতির মধ্যে পড়ল, বলে এই ক্ষতি কোনোদিন পূরণ হওয়া সম্ভব না। বলে এক ওয়াক্ত নামাজ তার ছুটে গেল, তো এরকম জাহান্নামের দরওয়াজার মধ্যে তার নাম এরকম লিখে দেওয়া হয় যে আব্দুর রহমান সে জাহান্নামী। এই জন্য মেরে মোহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, বলে দুনিয়ার মধ্যে হাসরের ময়দানে বহু মানুষ বহু উজর নিয়ে সে আল্লাহর দরবারে দাঁড়াইবে যে আল্লাহ, আমি তো আপনার হুকুমকে, এই নামাজকে এই জন্য পালন করতে পারি নাই যে আমি তো এরকম জনপ্রতিনিধি ছিলাম। বলে রাত্রে ঘুমাইতে পারি না, বলে মানুষ আমাকে যে এরকম ডাকতো, দিনে ডাকে রাত্রে ডাকে, বলে খাবারের সময় নাই, আমি বড় জনপ্রতিনিধি ছিলাম। তো মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে আমি বাদশা ছিলাম, মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, চেয়ারম্যান ছিলাম, জনগণের প্রয়োজন পূরণ করতে যায়, এই ঝামেলা মিটাইতে যায়, বলে আপনার হুকুমকে এরকম পালন করতে পারি নাই। তো মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে তুলে ধরবেন। বলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সমগ্র দুনিয়ার বাদশা ছিলেন, বলে সমগ্র দুনিয়ার বাদশা, সমস্ত মাখলুকাতের বাদশা ছিলেন। বলে এত বড় বাদশা হইয়াও বলে আল্লাহ তাআলার হুকুম যথাযথ পালন করছেন। তো মেরে মোহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, বলে আমার ঝামেলার সামনে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে ধরবেন, বলে আমার ঝামেলা, আমার এই উজর আমনামনি শেষ হয়ে যাবে। মেরে মোহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, বলে কেহই বলবে যে হে আল্লাহ, আমি তো এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই, বলে আমি তো বড় দরিদ্র ছিলাম, বড় অসহায় ছিলাম, বলে মনিবের হুকুম পালন করতে যায়, বলে আপনার হুকুম আমি এরকম পালন করতে পারি নাই। তো মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে ধরবেন। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেহ এরকম দরিদ্র, সে বলবে অভাব অনটনের কারণে, দারিদ্রতার কারণে আপনার হুকুম পালন করতে পারি নাই। তো আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে ধরবেন। বলছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দরিদ্র ছিলেন, এমন দরিদ্র ছিলেন, এমন দরিদ্র ছিলেন, বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাকার কোনো ঘর ছিল না। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বৃষ্টি হইতেছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি থেকে বাঁচার জন্য বলে এক তাঁবুতে গেলেন। বলে তাঁবুতে যাওয়ার পরে যায় দেখলেন এক তাঁবুর মধ্যে এক মহিলা, উনি সাথে সাথে বের হয়ে গেলেন। বলে আবার এক পাহাড়ের গেলেন, যে পাহাড়ের মধ্যে গর্ত গুহা পাইলেন, গুহার ভিতরে ঢুকলেন, যায় দেখলেন গুহার ভিতরে সিংহ। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহের শরীরের মধ্যে হাত বুলাইতে লাগলেন আর বলতে লাগলেন যে আল্লাহ, সবারই আশ্রয়স্থল আছে, বলে আমি ঈসার কোনো আশ্রয়স্থল নেই। বলে সাথে সাথে ওহি আমুদ সুয়ে ঈসা আজ খুদা, বলে আল্লাহর পক্ষ থেকে ওহি আসছে, বলে হে ঈসা, আমি আল্লাহ তাআলার সুনজরেই হইল তোমার আশ্রয়স্থল। বলে শোনা, তোমার মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন সে ঈসা শুনো, বলে তুমি যে এই দারিদ্রতার উপর, তুমি যে আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, এই দারিদ্রতার জীবন যাপন করতেছ, বলে এই জন্য ময়দানে মাহাশরে আমি আল্লাহ তাআলা আমার হাতে বানানো 400 হুরের সাথে তোমার বিবাহের বন্দোবস্ত করব, আর 4000 বছর পর্যন্ত তোমার বিবাহের অলিমা অনুষ্ঠান চলতে থাকবে। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ,
তো ওই দিন যারা নাকি এই ভুকা ফাঁকার হালতেও বলে আল্লাহ তাআলার উপর রাজি থাকবে, আল্লাহ তাআলার হুকুমগুলি যথাযথ পালন করবে, বলে আল্লাহ তাআলা তাদেরকে ওই ময়দানে মাহাশরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওলিমার মেহমান হিসেবে আল্লাহ তাআলা তাদের কবুল করবেন। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকার কোনো ঘর নাই, বলে সফরে বের হইছেন, সম্বল হইল দুই জিনিস, এক হইল বালিশ আর এক হইল পানি খাওয়ার গ্লাস। তো কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম দেখতেছেন এক ব্যক্তি এরকম হাতের অঞ্জলি দ্বারা এরকম পানি পান করতেছেন। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা তো আমার হাতের অঞ্জলিকেই এরকম গ্লাস বানায় দিছেন, আমি গ্লাসের বোঝা বহন করতেছি কেন? বলে এরকম গ্লাস অন্যজনকে দিয়া দিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে এক ব্যক্তি হাতের মধ্যে মাথা রেখে এরকম ঘুমাইতেছে। তো মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি করলেন? বলে তিনি বললেন যে আমি অযথা বোঝা বহন করতেছি কেন? বলে ওই বালিশও অন্যজনকে দিয়ে দিলেন। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে আমি দরিদ্র, বলে এই জন্য আল্লাহ তাআলার কাছে উজর পেশ করব যে আল্লাহ, দারিদ্রতার কারণে তোমার হুকুম মানতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই। তো আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে ধরবেন, আমার উজর আপত্তি শেষ হয়ে যাবে। কেহই বলবে যে হে আল্লাহ, আমি অন্যের অধীনে ছিলাম, অন্যের দোকানে কাজ করতাম, অন্যের জমিনে কাজ করতাম, বলে যেই কারণে আমি আপনার হুকুম মানতে পারি নাই, আমি অধীনস্থ ছিলাম। তো আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে ধরবেন। বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গোলাম ছিলেন, গোলামি অবস্থায় আল্লাহ তাআলাকে রাজি করছেন, বলে গোলাম থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহ নবী বানাইছেন। তো মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমার উজর আর আপত্তি শেষ হয়ে যাবে। কেহই বলবে যে আমার স্বামী তো এরকম দারোগা ছিল, বলে এই স্বামীর কারণে আমি আমার আল্লাহ তাআলা আপনার হুকুম পালন করতে পারি নাই। তো আল্লাহ তাআলা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে ধরবেন। বলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেরাউনের ঘরে ছিল, বলে দিন আর ইমানের কারণে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বলে নুক উপড়ে ফেলা হয়েছিল, শরীরের সমস্ত চামড়া খসে ফেলা হয়েছিল, দুই হাত আর পায়ের মধ্যে পেরাক মেরে এরকম রোদ্রের মধ্যে শুয়ায় রাখছে। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক দিয়ে যাইতেছেন আর বলতেছেন যে হে আসিয়া শোনো, বলে স্বর্ণকেই এরকম পুরানো হয়, স্বর্ণ যত পুরানো হয় ততই এটা খাঁটি হয়, পিওর হয়। বলে শোনো, আল্লাহ তাআলা তার নেককার বান্দার বান্দি থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। বলে আল্লাহ তাআলা তোমার থেকে পরীক্ষা নিতেছেন যে হে আসিয়া, বলে এই সময় তুমি যা চাইবে বলে আল্লাহ তাআলা তোমাকে তাই দিবেন। তো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, দুনিয়ার বাদশাহী চাচ্ছি, ভোগ বিলাসিতা চাচ্ছি, আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাই না, বলে আখিরাতে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আপনার সন্নিকটে আমার জন্য একটা ঘর বানান। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে কেহই বলবে যে আমার স্বামী এরকম বদমেজাজি ছিল, দারোগা মার্কা ছিল। তো আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে ধরবেন, আমার উজর আর আপত্তি শেষ হয়ে যাবে। এই জন্য মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে এই জন্য বলে আমলকে সুন্দর করা কোনো অবস্থায় যেন আমার থেকে আল্লাহ তাআলার কোনো একটা হুকুম যেন না ছুটে। আর মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে হযরত ইব্রাহিম দেওলা সাহেব দামাত বারাকাতুহুম এই কথা বলেন, ইমানের শুরুটা আমলের দ্বারা হয় আর ইমানের শেষটা মুআমালাত, মুআশারাত, আখলাকের দ্বারা হয়। বলে সব সুন্দর কিন্তু তার আচরণ ভালো না, তার লেনদেন ভালো না। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি শ্রেষ্ঠ ইমানের অধিকারী হইতে চাই, তো নবীজি বলেন, বলে তুমি তোমার আখলাক, তুমি তোমার ব্যবহারকে সুন্দর করো। নবীজি বলেন, খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলিহি, বলে খাইরুকুম খাইরুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে নাকি তার ঘরওয়ালাদের কাছে, তার বিবিদের কাছে উত্তম। ওয়া আনা খাইরুকুম লিআহলিহি, আর আমি নবী দু জাহানের বাদশা, বলে আমার প্রত্যেক বিবির কাছে আমি নবী সবচেয়ে শ্রেষ্ঠ, তাদের দৃষ্টিতে আমি সবচেয়ে ভালো। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হ্যাঁ, বলে এটা নবীর কথার মধ্যেই ছিল না, বলে বাস্তবতাও এরকমই ছিল। মেরে মোহতারাম, বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করতেছেন। তো প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন রাত্রেবেলায়। আমাদের মা বোন যারা, তাদের সন্দেহ সবচেয়ে বেশি, হ্যাঁ, কার সাথে না জানি কথা কয়, কোথায় এত সময় দেয়। তো মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যখন উনি সজাগ পাইলেন, আল্লাহ রাসূলকে পাইলেন না, তো আম্মা যান সুন্দর করে দরজা বন্ধ করে দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা এরকম দরজায় টোকা দিতে লাগলেন। আম্মা যান অনর দরজা খুলতেছেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ এইভাবে থাকার পরে আল্লাহ রাসূল বলতেছেন, হে মাইমুনা, আনা নবিয়্যুন সাদিক লা নবিয়্যুন কাযিব, আনা বনি আব্দুল মুত্তালিব, বলে শোনো, আব্দুল মুত্তালিবের রক্ত আমি মুহাম্মদের শরীরের মধ্যে আছে। আনা নবিয়্যুন সাদিক লা নবিয়্যুন কাযিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী না, বলে আমি, আমার মধ্যে কোনো খেয়ানত নাই। তো মেরে মোহতারাম আম্মা যান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুললেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু হা কোনো কিছু বলা ছাড়া আম্মা জানের সাথে শুয়ে গেলেন। আর আমি আর আপনি হইলে কি হইতো, জুতাটা খুলে তারপরে যা হওয়ার তাই হইতো। হ্যাঁ, আমার খাস, আমার বরস, আমার তোর কারণে আমার কষ্ট। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আখলাক, বিবিদের সাথে আখলাককে সুন্দর করা। অনেক কথা শোনা যায় যে তবলিগওয়ালা বিবিদেরকে মারতে মারতে এক বাড়ির থেকে আরেক বাড়ি নিয়ে যায়, এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যায়। মেরে মোহতারাম, দুনিয়াতে আল্লাহ তাআলা কাহার জন্য সুপারিশ করেন নাই, সমস্ত মা জাতির উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত। বলে আল্লাহ তাআলা নিজে সমস্ত মাদের জন্য, মেয়েদের জন্য, নারী জাতির জন্য আল্লাহ তাআলা নিজে সুপারিশ করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, বলে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে দিন যাপন করো, রাত্রি যাপন করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করতে আল্লাহ তাআলা স্বামীদেরকে সুপারিশ করতেছেন। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সমাজে বলে আমাদের মা বোন যারা আছে, আমরা পুরুষ যারা আছে, আমাদের হাত বেশি চলে, আর মা বোন যারা তাদের জবান বেশি চলে। আর পুরুষ বলে কিছু হইতে না হইতে থাপ্পড় লাগায় দেয়। মেরে মোহতারাম, আল্লাহ রাসূল ভৎসনা করছেন, বলে তার সাথে বাদশরূপ আচরণ করে, আবার তার সাথে রাত্রি যাপন করে, বলে আল্লাহ রাসূল তাকে অভিশাপ দিয়েছেন। জন্য মেরে মোহতারাম, বলে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী ছিল এই জবান বেশি চলতো, বদমেজাজ। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উনি পেরেশান, কারণ উনি তো নবীর সুহবতে ছিলেন, নবীর থেকে শিক্ষা পাইছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো। তো ওই সাহাবী অতিষ্ঠ, কি করবে? তো হঠাৎ করে ওনার মাথার মধ্যে আসলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই ব্যক্তি যাকে শয়তানও এরকম ভয় পায়।
বলে মুহূর্তের মধ্যে কঠিন ব্যক্তিটাকেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের মধ্যে নিয়ে আসেন। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে যায় দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক মতো ঝাড়তেছে, ঠিক মতো লইছে, খুব শাসাইতেছে। আর যে ব্যক্তির প্রশংসা, যার ব্যাপারে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী অবতীর্ণ করেন, বলে যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে আল্লাহ তাআলা যেই মাটি দ্বারা আমাকে বানাইছে, আমাকে বানানোর পরে যে অবশিষ্ট মাটি ছিল, বলে এই অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ তাআলা উমরকে বানাইছে। বলে যে উমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আমি স্বপ্নে দেখলাম, বলে কাহারো জামা এরকম বুক পর্যন্ত, কাহারো হাঁটু পর্যন্ত, আর হে উমর তোমার জামা দেখছি বলে জমিন হেসড়ায় যাইতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাখ্যা কি? বলে জামা দ্বারা উদ্দেশ্য হলো দিনদারিত্ব। বলে এই জন্য বলে আল্লাহ তাআলা তোমাকে অনেক বেশি দিনদারিত্ব আল্লাহ তাআলা দান করবেন, তোমার জামা জমিনের সাথে হেসড়ায় যাইতেছে। তো এত বড় দিনদার, এত বড় কঠিন ব্যক্তি, বলে বউ ঝাড়তেছে আর নীরবে এরকম সইতেছেন। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যায় বললেন যে ডাক্তার এই তো রুগী। হ্যাঁ, বলে আমি বউয়ের ঝাড়ি শূন্য আসছি উনার কাছে, আর উনি তো উনার বউয়ের ঝাড়ি গাইতেছে, উনি তো রুগী, তো ডাক্তারই তো রুগী। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চলে যাইতেছেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন, দেখলেন যে এক ব্যক্তি চলে যাইতেছে, ডাক দিলেন, বললেন কেন আসছিলা, চলে যাইতেছে কেন? বলে যেই রুগী আমি, আপনিও সেই রুগী। বলে আমি আমার বউয়ের লারা ধরা শুনি, বলে আপনিও আপনার বউয়ের লারা ধরা শুনতেছেন, এই জন্য চিকিৎসা ছাড়াই চলে যাইতেছি। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে শুনো, বলে তোমার স্ত্রী, আমার স্ত্রী, বলে তারা আমার ধুপি, তারা আমার রাঁধুনি, বলে তারা আমার বাচ্চা লালন পালনকারী, বলে আমার ঘর ঘুষায়, সংসার ঘুষায়, বলে এত সব কিছু যদি সে করে, বলে দুই একটা কথা যদি বলে তাহলে এটা আমি সহ্য করি। তবে হ্যাঁ, সে যদি তোমার আর আমার সাথে যদি আরো ভালো ব্যবহার করত, তাহলে সে অনেক বেশি নেকি হাসিল করতে পারত। তো মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আখলাককে সুন্দর করা। আর মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বলে এই আখলাককে সুন্দর করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বলে মাদায়েনের বিজেতা ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েন বিজয় হইল, মাদায়েনের গভর্নর। বলে যত বাইতুল মাল, যত যা জমা হইছে, বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এগুলি বাইতুল মালের মধ্যে ঢুকাইতেছেন। বলে এক সময় এক ব্যক্তি তার ছেঁড়া পোশাক, বলে মুখ ঢাকা, বলে এক ব্যক্তি আসলো, বলে কাপড় দ্বারা পেঁচানো, বলে সে কি যেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে দিলেন। তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূর খুলে দেখলেন, বলে এটা হলো এই মাদায়েনের বাদশা যে ছিল, বলে মাদায়েনের বাদশার এরকম বাদশাহী মুকুট। তো মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বলে এই মুকুটের মধ্যে এমন এমন মুক্তার দানা দ্বারা এই মুকুট খচিত, বলে একটা মুক্তার দানা খরিদ করে এক ব্যক্তি তার জীবন অনায়াসে পার করে দেবে, এরকম বহু মুক্তা। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে আসলো যে এই ব্যক্তি বলে এত মহামূল্যবান মুকুট, বাদশাহী মুকুট, বলে সেই রকম বাইতুল মালে নিয়ে আসলো। তো হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি কে, তোমার কি পরিচয়? তো এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলে তিনি এরকম চেহারা ফিরায় নিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দিকে পিঠ করে বলতেছেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, বলে যে আল্লাহ তাআলার জন্য এই মুকুট নিয়ে আসছি, বলে ওই আল্লাহ তাআলা আমার পিতা মাতাকে চিনে, আমার মাতাকে চিনে, বলে আমাকেও চিনে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বলে এরপরে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপর উঠে এরকম ঘোড়া ছেড়ে চলে গেছেন। তো মেরে মোহতারাম, বলে ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের সকল কাজ ছিল আল্লাহর জন্য।
বলে একটা সময় ছিল মানুষ আমল করত আর গোপন করত, বলে সাহাবায়ে কেরাম আমল করত গোপন করত, এরপরে এমন একটা সময় আসছে বলে আমলও করে আবার বলে যে আমি তো এটা করছি। এরপরে ইখলাসের এই অধপতন হয়েছে, বলে আমরা এমন এক অধপতনের সময়ের মধ্যে আছি, বলে আমরা আমল না করেই বলি যে এটা করছি বা এটা করব। মেরে মোহতারাম, না করেই বেড়াই, বলে আমি এরকম মাদ্রাসা করার নিয়ত করছি, হ্যাঁ মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বলে মসজিদ করার নিয়ত করছি, বলে না করে এরকম বলে বেড়াইতে থাকি যেন আমার নফস মোটা হইতে থাকে আর মানুষ কত কি আমাকে এরকম বলতে থাকে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বলে এই জন্য বলে আমার আমল সুন্দর, আমার আখলাক সুন্দর, বলে আমার সব কিছু আল্লাহর জন্য হওয়া, বলে এটা তখনই হইব যখন আমি একটা পরিবেশের মধ্যে যাইব। আর সেটা হলো কি, বলে যখন আমি আল্লাহ রাস্তায় যাইব, বলে আল্লাহ রাস্তায় ঘুরতে থাকবো, তো আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কাজকে এরকম আখিরাতমুখী করে দিবেন। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আসছে যে তিন ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মার মধ্যে আছে। এক হলো মান খারাজা ফি সাবিলিল্লাহ, তার মধ্যে তিনজনের একজন হলো যে নাকি আল্লাহ রাস্তায় বের হয়, বলে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায়। ইন আশা রুজিকা, সে যদি জীবিত থাকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবে। ওয়া কুফিয়া, আল্লাহ তাআলা তার সার্বিক কাজে সহযোগিতা করবে। আর যদি এরকম সে যদি সফর করতে করতে এরকম তার মৌত এসে যায়, বলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজে আদর করে কুলো করে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ রাস্তায় যাইতে রাজি আছি না ইনশাল্লাহ? এই জন্য আমরা কারা কারা নগদ আসছি ইনশাল্লাহ মেহরবানি করে উঠলে ভালো হয়। এই মজমা থেকে আমরা যারা আসছি নগদ এরকম আল্লাহ রাস্তায় যাইব, একটু মেহরবানি করে উঠি ইনশাল্লাহ। জি।